তা আমরা কি ভালো হতো যে শেখ হাসিনার মতামত নিয়ে এসে তারপরে রাষ্ট্রপতি রেফারেন্স পাঠাবে? রাষ্ট্রপতি যে রেফারেন্স পাঠিয়েছে সুপ্রিম কোর্টে, সেই রেফারেন্স পাঠানো সঠিক প্রক্রিয়ায় ছিল কিনা সেই প্রশ্ন তো সুপ্রিম কোর্ট উত্থাপন করেনি, চিফ জাস্টিস অ্যাপিলেট ডিভিশন তো উত্থাপন করেনি। জবাব তো ওখানেই হয়ে গেছে। ওখানে 3টা নেসেসিটির ডক্ট্রিন আছে যে হুইচ ইজ আদারওয়াইজ নট লফুল, নেসেসিটি মেক্স ইট লফুল। সেকেন্ড হচ্ছে স্টেট মানে সেফটি অফ দি পিপল ইজ দ্য সুপ্রিম ল, সেফটি অফ দি স্টেট ইজ দ্য সুপ্রিম ল। এগুলো মাথায় রেখেই মাননীয় চিফ জাস্টিস এবং অ্যাপিলেট ডিভিশনের জাস্টিসগণ সেই অ্যাডভাইজারি রুল হিসেবে ওপিনিয়ন দিয়েছেন। সেই প্রশ্ন তো ওখানেই নিষ্পত্তি হয়ে গিয়েছে। তা আমরা কি ভালো হতো যে শেখ হাসিনার মতামত নিয়ে এসে তারপরে রাষ্ট্রপতি রেফারেন্স পাঠাবে? আচ্ছা ভাই, সেকেন্ড একটা প্রশ্ন যেটা আমি আবার আপনার প্রত্যেক ক্ষেত্রে সেফটি অফ দ্য পিপল এবং সেফটি অফ দ্য স্টেট যেটাকে সুপ্রিম ল বললেন, তাহলে এইটা প্রয়োগ করে কেন সাংবিধানিক আদেশ জারি করা যাচ্ছে না? সেইটার লিগ্যালিটি কি, সেটার জন্যই তো আমরা কোয়েশ্চেন করতে যাচ্ছি যে এইটা সুপ্রিম কোর্ট কি বলে। আমরা রাস্তায় সেটা ডিসাইড করতে পারি না, যা কিছুই করি না কেন। আমরা এই সনদ বাস্তবায়নের সংবিধানের অংশগুলো নিয়ে কি পদক্ষেপ নিতে পারি বা আমাদের প্রস্তাব যাই থাকবে সেটার বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত কি, সেটা করা যাবে কি না। অবশ্যই ইট ইজ অলওয়েজ সাবজেক্ট টু দি রেটিফিকেশন অফ দি নেক্সট পার্লামেন্ট। সেইটাই সেই প্রশ্নটা নিয়েই আমরা যেতে চাচ্ছি। পার্লামেন্টের বিষয়ে একটা প্রশ্ন যেটা আসছে, যেটা এখানে যে বিতর্কটা হচ্ছে বারবার, যে সংসদের কি কনস্টিটিউয়েন্ট পাওয়ার আছে নাকি নাই, কারণ সংসদ কি সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে পারে কিনা। অতীতে বেশ কিছু সংশোধনী পরবর্তী সময় I got your question. I got your question. শেষ করে নেই না, আমি বুঝছি। আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচনে যাচ্ছি না তো, আমরা যাচ্ছি জেনারেল ইলেকশনে সংসদ গঠনের জন্য। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একটা নতুন সংবিধান প্রণয়নের জন্য হয়। সেই সংসদ কি বেসিক স্ট্রাকচার চেঞ্জ আস্তে প্লিজ, সংসদ বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে পারবে, সেটা বলা আছে। যদি সে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করে, সেটা লেজিটিমেসি নেওয়ার জন্য আর্টিকেল 142 অনুসারে গণভোটে যেতে হবে জনগণের কাছে, বিফোর দি সিগনেচার অফ দি প্রেসিডেন্ট। সেটাই নিয়ম। আর বেসিক স্ট্রাকচার বলতে কি বলা হয়েছে? এটা নো 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 প্লিজ, আমি বলি যেগুলা হাইকোর্টে 15th অ্যামেন্ডমেন্টে যেটা বলা হয়েছে ভয়েড অ্যান্ড আল্টারভায়ার্স কনস্টিটিউশন টু দি কনস্টিটিউশন, সেই প্রভিশনগুলো উল্লেখ করা আছে 6টা। তার মানে 15th অ্যামেন্ডমেন্টের সেই দফাগুলো আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করা হয়েছে। প্লিজ, সেখানে বলা হয়েছে এগুলো অসাংবিধানিক ছিল, আনকনস্টিটিউশনাল ছিল। এবং 7 ক এবং খর কথা আপনি বললেন, সেটা নেক্সট পার্লামেন্টের এখতিয়ারকে ওখানে খণ্ডন করা হয়েছে। এবং সংবিধানের প্রায় 1/3 অপরিবর্তনীয় ঘোষণা করা হয়েছে, সেটা নেক্সট পার্লামেন্টের এখতিয়ার। এরকম কোনো এখতিয়ার কোনো পার্লামেন্ট আর কোনো পার্লামেন্টের উপর বাইন্ডিং করতে পারে না। সুতরাং এটা আনকনস্টিটিউশন, আমরা আগেও বলেছি। এবং কনস্টিটিউশনালিটি অফ দি 15th অ্যামেন্ডমেন্ট নিয়ে আমরা অনেক পেপারস জাতির সামনে উত্থাপন করেছি, সেগুলো এখানে বলা আছে। কথা হচ্ছে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে পারে কিনা, সেই উত্তর দিয়েছি আমি। আর পার্লামেন্টের যে এখতিয়ারটা আছে, সেই এখতিয়ারটা হচ্ছে যে কনস্টিটিউশনের বিভিন্ন প্রভিশন অ্যামেন্ড করতে পারে, ঠিক আছে। কিন্তু মৌলিক প্রশ্নে যে সমস্ত কনস্টিটিউশনের প্রভিশনগুলো অ্যামেন্ডমেন্টের পরে, সেটা অবশ্যই জনগণের কাছে যেতে হয়। আর সার্টেন আর্টিকেল অনুসারে সেটা বলা আছে, প্রিয়াম্বল আর্টিকেল 8, 48, 56 অ্যান্ড 142, প্লাস আমরা আরও দুটো প্রপোজ করেছি 58-এর ক-2 পরিচ্ছেদ সহ, যেগুলো তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত ভবিষ্যতে এটা যেটা ইনক্লুড করা হবে। এগুলোর বাইরে যদি আপনারা বলেন নেচার অফ দ্য কনস্টিটিউশন, ক্যারেক্টার অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড অলসো অ্যাজ ওয়েল এজ বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, যেগুলো চেঞ্জ করার মধ্যে কিছু বিষয় আসবে। যেমন আমরা ডেমোক্রেসিটাকে অ্যাবলিশ করতে পারি না, সেই ক্ষমতা পার্লামেন্টের নাই। আমরা রাজতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারবো না, সেই ক্ষমতা পার্লামেন্টের নাই। এটা হচ্ছে জনগণ, সেই জনগণ সোভরেইন অথরিটি যেটা বলবে সেটা। তারপরেও এদেশের জনগণ তো মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, স্বাধীনতার মধ্য দিয়ে তো গণতন্ত্রকে এস্টাবলিশ করেছে। এদেশের জনগণ বারবার গণতন্ত্রহীন অবস্থা থেকে গণতন্ত্রকে উদ্ধার করেছে। বারবার এই দেশে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে বিভিন্ন সময়, সেখান থেকে এই জাতি উদ্ধার হয়েছে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, অভিপ্রায়ের মধ্য দিয়ে। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।